সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার এডিটর সম্পাদক সিনিয়রদের যে সভা ছিল একটা হোটেলে, সর্বশেষ বোধহয় এরকম সমাবেশে তার শেষ যোগদান। খুবই অসুস্থ, একটা লাঠি নিয়ে হাঁটতে পারছিল না। এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি যেটা বললেন, মানে তার চেহারা দেখে আমরা সবাই বিস্মিত হয়ে গিয়েছিলাম। বিবর্ণ চেহারা, হাঁটতে পারছে না, ধরতে পারছে না। সেদিনই মনের মধ্যে খুব খারাপ লাগছিল। আমাদের আমির সাহেব বলেছিলেন আপনি চিকিৎসা করেন। আমাকে কানে কানে গাজী ভাই বললেন বড় ভাই কি করব। আমি আমাদের আমির জামাতকে বললাম, তার চিকিৎসার জন্য যা করা প্রয়োজন, বিদেশে যেতে হলেও তিনি যাবেন, আমরা তার পাশে আছি। যাওয়ার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তার অসুস্থতা এত সিরিয়াস পর্যায়ে তিনি আর ফ্লাই করতে পারলেন না। তো আমরা এটি আশা করি যে আজকে মৃত্যু নিয়ে আমাদের কোনো কথা নেই, কারণ মৃত্যু তো আল্লাহ তাআলা নির্ধারিত, আমরা এটার উপরে ঈমান রাখি। কিন্তু কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে 18 মাস। দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি, হাইকোর্টে, নিম্ন আদালতে বারবার ধর্ণা দিয়েছি আমরা, কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে। তো সেই কারা নির্যাতিত সাংবাদিক, তিলে তিলে মানসিক নির্যাতনে তার স্ত্রী সন্তানরা কষ্ট পেয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, হায় রব, তোমার এই গোলাম, তোমার এই বান্দা, মানবীয় কোনো ভুল ত্রুটি আমরা কেউই নই, তার জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার কবরকে তুমি জান্নাতের আলোয় আলোকিত করে দাও। তার হাসর, মিজান, ফুলসিরাতের প্রতিটি কঠিন পর্যায়ে আল্লাহ তাআলা তুমি তার প্রতি রহম করে তুমি তাকে জান্নাতের উচ্চ মর্যাদার স্থান দান করো। তার পরিবার পরিজনকে ধৈর্য, সহনশীলতার মধ্য দিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার বাকি জীবন কাটাবার তৌফিক দান করো। সাংবাদিক সমাজকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিকদের ঐক্য, জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে নানান দুর্ভাগ্যজনক কারণে আজকে জাতি বিভক্ত, সাংবাদিক সমাজ বিভক্ত, পেশাজীবীরা বিভক্ত, চিকিৎসকরা বিভক্ত, শিক্ষকরা বিভক্ত। আজকে বিদেশি শক্তির কূটচক্রে আজকে জাতীয় ঐক্য গড়া থেকে ব্যর্থ হয়ে আমরা জাতিকে সর্বনাশার একটা অপরিণামদর্শী মিছিলের দিকে নিয়ে যাচ্ছি। এ ব্যাপারে জাতির বিবেক বলে এই সাংবাদিক সমাজকেই কলম যোদ্ধা হিসেবে সামনে এগিয়ে আসতে হবে। কি করে আমরা বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে দল ভিন্ন থাকুক, কিন্তু ন্যাশনাল জাতীয় অখণ্ডতা, মূল্যবোধ, সার্বভৌমত্ব, জাতীয় সত্তা রক্ষার প্রশ্নে আমরা যেন জাতীয় ঐক্যে থাকতে পারি। কি জন্য জাতীয় ঐক্য বিঘ্নিত হয়, কাদের এ ব্যাপারে বড় দায়িত্ব পালন করা উচিত, সেসব বিষয়গুলো আশা করি জাতির বিবেকটা তুলে ধরবেন, ভূমিকা রাখবেন। এটাই হবে রুহুল আমিন গাজীর প্রতি দায়শোধ। আসুন আমরা তার ঋণ শোধ করার জন্য জাতির কাছে আমরা নিজেদেরকে নিবেদন করি। আমাদের ডেভোশন, আমাদের কমিটমেন্ট, আমাদের ডেডিকেশন যেন গাজীর এই অবদানকে জাতির সামনে আরো আলোকিত করে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।